রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। তাতাই, রিমলি, মিষ্টি, পায়েল, মেঘা, তোমরা সকলে কেমন আছো? ভালো তো? হ্যাঁ, আমরা ভালো আছি। আচ্ছা, এবার বলো তো দেখি, তোমরা খাওয়ার আগে হাত ধুয়ে নাও তো? ধুই তো, কিন্তু সব সময় মনে থাকে না। ওহো, তাহলে কেমন করে হবে? লক্ষ্মী সোনারা, তোমাদের সকলকে বলছি, খাবার আগে সকলে হাত ধুয়ে নেবে, কেমন? কি মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে থাকবে। এবার গল্প বলো। তাহলে শোনো, আজ তোমাদের একটা অন্যরকম গল্প বলবো বলে ভেবেছি। হ্যালো, কে? হ্যালো, সুদিন মল্লিক কথা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আমি ওই ঝুমুরপুর থেকে কথা বলছি, অমিয় বসুর অফিস থেকে। অমিয় বসুর অফিস? মানে অমিয়র অফিস? আসলে অমিয়কে গত 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? অমিয়কে? কি বলছেন কি আপনি? কি হয়েছে? অমিয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না? শুনুন, আপনি আমাকে সবটা খুলে বলুন। আসলে আমাদের ঝুমুরপুরের কাছে একটা দুর্গ আছে। অমিয় বলেছিল আমায়, কি যেন নাম। তা সেই দুর্গে তিনি গত পরশু গিয়েছিলেন অফিসেরই কাজে। একদিনের কাজ ছিল, কিন্তু আজ 3 দিন হয়ে গেল উনি এখনো ফেরেননি। ফেরেননি? আপনারা 3 দিন অপেক্ষা করার পর আমাকে ফোন করছেন? এতদিন কি করছিলেন? না না, আমরা পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু পুলিশ ওই দুর্গে ঢুকতেই চাইছে না। ওই দুর্গে নাকি কি সব ওই ভূতের উপদ্রব আছে, সকলেই জানে। আমরা হেড অফিসে ফোন করেছি, কিন্তু সেখান থেকে সাহায্য আসতে অনেক দেরি হয়ে যাবে। তাই মানে আপনাকে, একই দুর্গটা ভালো নয়, ভূত প্রেতের আঁকড়া, তার উপর আজ 3 দিন হয়ে গেল। আচ্ছা, আপনার ওর বাড়িতে খবর দিয়েছিলেন? হ্যাঁ, ফোন করেছিলাম, কিন্তু লাইন পাইনি, তাই আপনাকে ফোন করলাম। মনে হয় ফোন ডেড। ভালোই হয়েছে, তাহলে এখন আর ওর বাড়িতে ফোন করার দরকার নেই। শুধু শুধু ওর বাবা মাকে টেনশন দিয়ে লাভ নেই। আমি আজকেই আসছি। আচ্ছা। অমিয়র কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় যে গেল? অমিয়টা এখন কি করছে কে জানে। কতদিন দেখা হয় না ওর সাথে, খুব মনে পড়ছে ওর কথা। কতবার ওর ওখানে যেতে বলেছিল, যাইনি। কিন্তু সেই যাচ্ছি, অথচ এভাবে কি যে করে না আমি, ওটা কি দরকার ছিল এসব ঝুঁকি নেওয়ার? এবার 7 দিনের ছুটি নিয়ে এসেছি, কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো? হ্যাঁ, তা প্রায় 2 বছর বাদে। তুই তো পুজোর ছুটিতেও বাড়ি আসিস না। পুজোর সময় তুই কিভাবে যে কলকাতা ছেড়ে ঝাড়খণ্ডের ওই গণ্ডগ্রামে পড়ে থাকিস বুঝি না। আচ্ছা, আমার কথা না হয় ছেড়েই দিলাম, তোর কি তোর মা বাবার কথাও মনে পড়ে না? ওদের এই বৃদ্ধ বয়সে কোথায় তুই একটু কাছে থাকবি, তা না কোন গণ্ডগ্রামে পড়ে আছিস? ট্রান্সফার নিয়ে চলে আয়। আরে সেরকম কিছু নয়, শুধু মা বাবা কেন, তোর কথাও আমার খুব মনে পড়ে। কিন্তু কি করব বল, জায়গাটা অনুন্নত বলে ওখানে কেউ থাকতে চায় না। অনেকেই ট্রান্সফার নিয়ে চলে এসেছে, কর্মীর খুব অভাব রে। তাই যে কজন লোক আছে তাদের ওপর কাজের চাপটা খুবই বেশি। মা বাবাকে যে আবার ওখানে নিয়ে গিয়ে রাখবো তার উপায়ও নেই। চিকিৎসার সমস্যা, রাস্তাঘাট ভালো নয়। কিন্তু তবে এত কিছু অসুবিধে থাকা সত্ত্বেও জায়গাটার একটা আলাদা আকর্ষণ আছে আমার কাছে। কি? তোর ওই গণ্ডগ্রামে কি এমন আকর্ষণ আছে শুনি? আরে সেটা তুই ওখানে একবার গেলেই বুঝতে পারবি। আমি? না না, আমাকে আবার ওখানে টানছিস কেন? যা শুনছি ওই জায়গায় আমার এক দণ্ডও মন টিকবে না।
তুই সারাদিন অফিস করবি আর আমি একা একা সারাদিন, লোক নেই জন নেই। না না না, আমি কোনো মতেই যাব না। তুই তো ইতিহাসের স্টুডেন্ট, আরে ওখানে একটা বহু প্রাচীন দুর্গ আছে, শুনেছি সেখানে রোজ রাতে অশরীরী আত্মারা আসে। দুজনে ওই দুর্গে রাত কাটাবো সুদিন, বেশ ভৌতিক অভিজ্ঞতা হবে। আরে চল, চলে আয় আমার ওখানে। বন মুরগির রোস্ট, প্রাচীন দুর্গ, ভূত, ওহ কেমন জমবে বল। না না, ওই গণ্ডগ্রামে ভৌতিক দুর্গ দেখতে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। ওরকম দুর্গ আমি অনেক দেখেছি। তাছাড়া এই সময় অফিস ছুটি পাওয়া খুব কঠিন। তাহলে না হয় একবার ভেবে দেখতাম। আর তাছাড়া ভৌতিক অভিজ্ঞতার জন্য অত দূর ওই দুর্গে যাওয়ার কি দরকার? আমাদের কলকাতাতেই তো কত হানাবাড়ি আছে, সেগুলোর একটাতে রাত কাটালেই তো হয়। শুধু শুধু অত দূর যাওয়ার কি দরকার? আরে সুধীন, শুধু ভূত দেখতে আসতে বলছি না তোকে, জায়গাটা ন্যাচারাল বিউটি, সেটাও কম সুন্দর নয় রে। চলে আয় প্লিজ সুধীন, চলে আয়, একবার গেলে দেখবি ভালো লাগবে। না রে, গ্রামে গঞ্জে আমার ভীষণ অসুবিধে হয়, আমাকে তুই ক্ষমা কর। সেদিন যদি ওর কথায় রাজি হয়ে যেতাম, কি জানি আর ওর সাথে দেখা হবে কিনা। না 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 না, আমি এসব কেন ভাবছি? আমি ওর কিচ্ছু হয়নি, আমি ওকে ঠিক ফিরিয়ে নিয়ে যাব। আচ্ছা ভাই, তোমাদের এখানে অফিসের বাংলোগুলো কোথায় বলতে পারো? আগে কেন পারবো না, আসেন আসেন, উঠে আসেন গাড়িতে। তোমাদের এই গ্রামে নাকি একটা পুরনো দুর্গ আছে? আপনি কেমন করে জানলেন? আসলে আমার এক বন্ধু এখানে রেলের অফিসে চাকরি করে, ওই বলেছিল। হ্যাঁ তা আছে বাবু, তবে ওই দুর্গে যাওয়ার কথা কখনো মনেও আনবেন না। হ্যাঁ। কেন? ওখানে গেলে কি হবে? আরে বাবু, ওই দুর্গে অতৃপ্ত আত্মারা সমস্ত ঘোরাফেরা করে। দুর্গে অতৃপ্ত আত্মা ঘোরাফেরা মানে? হ্যাঁ ও বাবা, ছোট থেকেই তো শুনে আসছি। ওই দুর্গটা ছিল চৌধুরী রাজবংশের দুর্গ। ওই বংশের শেষ রাজা ছিলেন উদয় নারায়ণ চৌধুরী। খুব অল্প বয়সেই তার বংশের সকল লোকজন মারা যেতে থাকেন। কেন? গ্রামে একবার সেই কলেরার মরক দেখা দিয়েছিল, তার কারণেই তো ওই রাজবংশের সবাই মারা গেলেন, শুধু ওই উদয় নারায়ণ বাদে। তারপর রাজা সাহেব কি করলেন? উদয় নারায়ণ তার চোখের সামনে তার সমস্ত আত্মীয় পরিজন সবাইকে মরে যেতে দেখে তিনি নিজে কেমন যেন মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। একদিন প্রাসাদের ছাদে হাঁটতে হাঁটতে কিভাবে যেন নিচে পড়ে তিনিও মারা যান। তারপর ধীরে ধীরে দুর্গের কর্মচারীরা সব একে একে ছেড়ে চলে যায়, দুর্গ ফাঁকা হয়ে পড়ে। তারপর থেকে রাজবংশের ওই সব লোকেদের অতৃপ্ত আত্মা দুর্গে এসে ঘোরাফেরা করতে থাকে। তো এটা কতদিন আগের ঘটনা? সে আজ প্রায় 70-80 বছর আগের ঘটনা। তখন থেকেই ওই দুর্গে ভূতের আখড়া, ওখানে কেউ যায় না। তো পরে কেউ কখনো ওই দুর্গে যায়নি? তা কয়েকজন গেছিল, ওই রেলের বাবুও তো শুনেছি দুর্গ থেকে আর ফিরে আসে। আপনিও যাবেন না বাবু? তার মানে তুমিও দেখছি ঘটনাটা জানো। বুঝলাম। তো পুলিশ কি বলছে? পুলিশ তো ওই দুর্গে যেতেই চাইছে না। সবই তো শুনলেন বাবু, আগের যে কয়েকজন গিয়েছিল তারা আর ফিরে আসেনি। ভূতের ভয়, তাই এখন কেউই আর ওখানে যেতে চায় না। কেউ যেতে না চাইলেও আমাকে তো যেতেই হবেই। অমিয়কে ফিরিয়ে আনতেই হবে। কি বলছেন কি বাবু, আপনি যাবেন? না 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 না, আপনি একদম যাবেন না। যাব না মানে? আমি এত দূর থেকে কি ভূতের গল্প শুনতে আসলাম? আমাকে যেতেই হবে ওই দুর্গে। ওই দুর্গটা কোন দিকে? ওই যে গ্রামের দক্ষিণে যে জঙ্গলটা আছে সেটা পার করেই পাহাড়ের কোলে ওই দুর্গ। জঙ্গল পার করলেই আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তুমি চলো আমার সাথে, জঙ্গল পর্যন্ত আমাকে পৌঁছে দেবে। ঠিক আছে, চলেন। এই যে বাবু,
জঙ্গলের এই পথ দিয়ে সোজা চলে গেলেই আপনি পৌঁছে যাবেন। মানে সাবধানে যাবেন বাবু। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি অমিয়কে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি। আচ্ছা। এই সেই ভৌতিক দুর্গ। এবার ভেতরে গিয়ে দেখি কোথায় আছে অমিয়, ভূতেরাই বা কেমন নৃত্য করছে। আরে এ তো বাদুড়, আর একটু হলেই আমার মাথায় লাগছিল। বাবা, এইটুকু ভেতরে ঢুকতেই এত গাঢ় অন্ধকার। না, টর্চটা বার করি। একটা গন্ধ আসছে কোথা থেকে। আরে, এটা তো কোনো কিছু পোড়ার গন্ধ। তাহলে কি দুর্গের ভেতরে কোনো জিনিসে আগুন ধরেছে? দেখতে হবে। ওই দিক থেকে আসছে গন্ধটা, যাই ওদিকে গিয়ে দেখি। আরে, গন্ধটা তো এদিক থেকেই আসছিল, কিন্তু এখানে তো কিছুই নেই। আর গন্ধটা ক্রমশ মনে হচ্ছে কমে আসছে। না, এখন আর পাওয়াই যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার। আচ্ছা, অমিয়র নাম ধরে ডাকবো? হ্যাঁ, ডেকে দেখি তো একবার। অমিয়, অমিয়, অমিয়। আরে, ওপরে মনে হচ্ছে কোনো ভারী জিনিস কেউ টেনে নিয়ে যাচ্ছে। দেখি তো। আরে, এখানেও তো দেখছি কিছুই নেই। তাহলে যে আওয়াজটা হচ্ছিল সেটা কিসের? হ্যাঁ, কে 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 ওখানে? আপনাকে দেখা যাচ্ছে না কেন? ও, একটু হলেই চাঙরটা আমার মাথার উপর পড়তো। অল্পের জন্য বেঁচে গেছি। আরে, ওই বিড়ালটা কোথায়? মনে হয় পালিয়ে গেছে। না, ওই তো আমার বিড়ালটা ডাকছে, কিন্তু এখন কোথায় আছে ওটা কে জানে। ভারী কিছু পড়লো মনে হয়। এই ঘরটা থেকেই আওয়াজটা এসেছে। আরে, কি এখানে তো কিছুই নেই। তো এই ঘর থেকেই তো আওয়াজটা হলো বলে মনে হলো।
ওই আমার আওয়াজটা, হাসির আওয়াজ আসছে কোথা থেকে? বাইরে যেতে হবে। কে হাসছে? কে কে? আশ্চর্য, এখন আর কোনো আওয়াজ নেই। যখন যেদিকে আওয়াজ হচ্ছে সেদিকে যেই যাচ্ছি অমনি আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে? আমি পাগল হয়ে যাব। ও, সেই বাদুরগুলো আবার এসেছে। ওরা মনে হয় আমাকে আক্রমণ করতে এদিকে এগিয়ে আসছে। আমাকে পালাতে হবে। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই। আরে এই ঘড়িটা যে ভেঙে পড়েছিল এখন বেজে উঠল। আবার সেই হাসির শব্দ। এবার আমাকে দেখতেই হবে কি করছে এসব, দেখতেই হবে। ভূত টুত সব বাজে কথা। আমাকে বুঝতেই হবে এই ভুতুরে হাসির পেছনে কি আছে। না, ঘরে তো কেউ নেই। তাহলে হাসির শব্দ আসছে কিভাবে? কে তুমি? কে করছে এসব? সামনে এসো। আরে এটা তো একটা টেপ রেকর্ডার। এখানে কি করে এলো? হাসিটা বন্ধ হয়ে গেছে। তাহলে কি আওয়াজটা এই টেপ রেকর্ডার থেকেই আসছিল? দেখি তো, আরেকবার অন করে। তার মানে এই টেপ রেকর্ডার থেকেই আওয়াজটা আসছিল। কিন্তু এটা কার কারসাজি? তার মানে এখানে ভূতের কোনো ব্যাপারই নেই, সবটাই মানুষের সাজানো। কিন্তু কার? অমিয় কোথায়? ও কি তাহলে কোনো দুষ্ট চক্রের খপ্পরে পড়ল? ভূতের ভয় দেখিয়ে এই দুর্গে কি হয়? অমিয় কি তাহলে? বাহ সুদিন, তোর সাহসের জবাব নেই রে ভাই। এত ভয় দেখালাম, তুই একটু ভয় পেলি না? অমিয়, তুই এসব করছিলি? ও, তুমিও আছো এই ষড়যন্ত্রে? আছে। তোকে আরেকটু ভয় খাওয়ানোর ইচ্ছে ছিল, কিন্তু আলমারিটা পড়ে গিয়ে টেপ রেকর্ডারটা বেরিয়ে পড়াতে সব ভন্ডুল হয়ে গেল। কিন্তু এসবের মানে কি? কেন করলি তুই এরকম? তোকে এখানে আনার জন্য। আমাকে মানে? তোকে আমি অনেকবার বলেছিলাম আমার এখানে আসার জন্য। আমাকে আবার ওখানে টানছিস কেন? যা শুনছি ওই জায়গায় আমার এক দণ্ডও মন টিকবে না। তুই সারাদিন অফিস করবি আর আমি একা সারাদিন। লোক নেই, জন নেই। না, আমি কোনো মতেই যাব না।
কিন্তু তুই আসতে চাসনি, তাই আমি কেয়ারটেকারের সাথে মিলে আমার এই দুর্গে হারিয়ে যাওয়ার নাটক করলাম। আমি জানতাম আমার হারিয়ে যাওয়ার খবর পেয়ে তুই এখানে ছুটে আসবি, আর দেখ তুইও চলে এলি। কিন্তু এই ভুতুরে পরিবেশ সৃষ্টির পেছনে কারণটা কি? তুই যে বলেছিলি এরকম ভুতুরে বাড়িতে তুই অনেকবার থেকেছিস, কলকাতায় হানা বাড়িতেও তুই রাত কাটাতে পারিস, কিন্তু তুই এখানে আসবি না। আর তাছাড়া ভৌতিক অভিজ্ঞতার জন্য অত দূর ওই দুর্গে যাওয়ার কি দরকার? আমাদের কলকাতাতেই তো কত হানা বাড়ি আছে, সেগুলোর একটাতে রাত কাটালেই তো হয়। শুধু শুধু অত দূর যাওয়ার কি দরকার? আরে সুধীন, শুধু ভূত দেখতে আসতে বলছি না তোকে, জায়গাটা ন্যাচারাল বিউটি, সেটাও কম সুন্দর নয় রে। চলে আয় প্লিজ সুধীন, চলে আয়। না রে, গ্রামে গঞ্জে আমার ভীষণ অসুবিধে হয়, আমাকে তুই ক্ষমা কর। তাই অন্যান্য হানাবাড়ির তুলনায় এটাকে আরো ভয়ঙ্কর করার জন্য এই সব ব্যবস্থা করেছি। তোর একটু দৌড়ঝাঁপ করতে হলো বটে, আই এম রিয়েলি সরি। আচ্ছা, তবে এই ব্যাপার, বাপরে বাপ, পারিসও। নে চল, বাংলোয় ফেরা যাক, আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, চল চল চল। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি? যেতে তো আমাকে হবেই। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা। টাটা টাটা।